আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কালো নারী, কালো যারা দেখতে কালো কুসকুসে কালো, তারা জান্নাতে যাবে না। কে বলেছে কালো নারী? কোনো কালো নারী জান্নাতে যাবে না বলেছেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার এক কালো নারীকে দেখে, কালো মহিলাকে দেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোনো কালো মহিলা, কোনো কালো নারী জান্নাতে যাবে না। তখন তো সেই মহিলা কান্নাকাটি শুরু করে দিল, পেরেশানি হয়ে গেল, অস্থির হয়ে গেল এবং জানতে চাইল, হে আল্লাহ নবী, কালো নারী কেন জান্নাতে যাবে না? আপনি বলছেন নারীরা 4টা কাজ করলে জান্নাতে যাবে। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে নামাজ পড়লো। যদি কোনো নারী নামাজ পড়ে তাহলে সে জান্নাতে যাবে। নামাজ পড়লো, রোজা রাখলো, 2 নম্বর রোজা রাখলো। নামাজ পড়লো 1 নম্বর, 2 নম্বর হচ্ছে রোজা রাখলো। 3 নম্বর স্বামীর কথা মেনে চললো, স্বামীর অবাধ্য হলো না। এবং 4 নম্বর হচ্ছে সে তার লজ্জাস্থানে হেফাজত রাখলো, পরক্রিয়া লিপ্ত হইল না। তো এই 4টি কাজ যেই নারী করতে পারবে সেই নারী জান্নাতি, আপনি বলেছেন নবী। তাহলে আমি তো এগুলা সব মাইনা চলতেছি, আমি নামাজ পড়ি, রোজা রাখি, স্বামীর কথা মেনে চলি এবং কোনো পরকীয়াও লিপ্ত নাই, তাহলে আমি কেন জান্নাতে যাব না? সে পুরো অস্থির হয়ে গেল। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, কেঁদো না, টেনশন করো না, জান্নাতে কালো নারী যাবে না। সেটা ঠিক আছে, আমি তোমার সাথে মজা করছি, দুষ্টামি করছি। কীরকম দুষ্টামি? তোমার এই যে কালো কুসকুসে চেহারা, এই কালো কুসকুসে চেহারা থাকবে না তুমি যখন জান্নাতে যাবে। তখন তোমার চেহারাটাকে চাঁদের চাইতো, পূর্ণিমার চাঁদের চাইতো 1000 লক্ষ গুণ সুন্দর করে তারপরে আল্লাহ পাক তোমাকে জান্নাতে ঢোকাবেন। অতএব চিন্তা করার কোনো কারণ নাই। আমাদের সমাজে যদি কালো হন তাহলে সুযোগ সুবিধা বেশি আছে। যদি কালো নারী হয়ে থাকেন, কালো পুরুষ হয়ে থাকেন, তাহলে সুযোগ সুবিধা বেশি আছে পরকালের জন্য, আল্লাহর জন্য। কীরকম সুযোগ সুবিধা? যেসব নারী দেখতে সুন্দর না, যেসব পুরুষ দেখতে সুন্দর না, তাদের প্রতি কোনো নারীর বা পুরুষের আকর্ষণটা কম হয়। যেসব নারীরা দেখতে সুন্দর না, তাদের পিছনে ছেলেরা কম আকৃষ্ট হয়, আর যার কারণে ওই নারীর অবৈধ কাজ, খারাপ কাজ করার সম্ভাবনা কমে যায়। একইভাবে পুরুষের ক্ষেত্রেও তাই। কোনো পুরুষ দেখতে সুন্দর না হলে নারীরা তার প্রতি আকৃষ্ট হবে না এবং সে চাইলেও বিভিন্ন ধরনের অনেক খারাপ কাজ সে করতে পারবে না। তো এই কারণে আল্লাহ পাক যদি আপনার চেহারাটাকে কুৎসিত বানায় থাকে, তাহলে সেটার জন্য শুকরিয়া আদায় করুন। আল্লাহ পাক আপনার চেহারা দেখবে না, আল্লাহ পাক আপনার বডির ফিটনেস দেখবে না, আল্লাহ পাক আপনার টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, সম্পত্তি, এগুলা কিচ্ছু দেখবে না। আল্লাহ পাক দেখবে আপনার হৃদয়, আপনার অন্তর, আপনার আমলনামায় কি কি জমা আছে, নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ, জাকাত, দান, সদকা, পাড়া প্রতিবেশীর উপকার, সবচেয়ে দামি ইবাদত। মানুষ জান্নাতে যাবে, বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে তার চরিত্রের কারণে, উত্তম চরিত্রের কারণে। 2টি কারণে মানুষ জান্নাতে যাবে। একটা হচ্ছে আল্লাহর ভয়, যে বেশি থেকে বেশি পরিমাণ আল্লাহকে ভয় পায়, আল্লাহর কথা মনে আসলে টেনশন হয় যে কি না কি পানিশমেন্ট হবে, কি দুঃখ হবে আমার, কি কষ্ট, কি পেরেশানি আমাকে পোহাতে হবে মৃত্যুর পরে। এই যে ভয় যার অন্তরে আছে সে জান্নাতে যাবে। আর 2য় নাম্বার হচ্ছে যার আচরণ ভালো, যার কথাবার্তা, চাল চলন, বিহেভিয়ার উত্তম, সেই ব্যক্তি জান্নাতে যাবে। তা আমরা আল্লাহকে ভয় পাবো ইনশাআল্লাহ তাআলা, এবং আমাদের চরিত্র, আমাদের আচরণ, আমাদের বিহেভিয়ারটাকে আমরা স্ট্রং করার চেষ্টা করব, তাহলে আমরা জান্নাত পেয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।